रानीगंज के प्रसिद्ध और ऐतिहासिक राजा बांध तालाब के दिन अब बदलने वाले हैं। कभी रानीगंज की पहचान रहा ये तालाब आज अवैध कब्जे और बदहाली की मार झेल रहा है। इसी गंभीर मुद्दे को लेकर आज रानीगंज के विधायक पार्थ घोष ने प्रशासनिक अधिकारियों के साथ तालाब का औचक निरीक्षण किया। विधायक ने साफ कर दिया है कि तालाब की 1 इंच जमीन पर भी अवैध कब्जा बर्दाश्त नहीं किया जाएगा। आज रानीगंज के प्रसिद्ध राजा बांध तालाब पर उस समय हलचल बढ़ गई जब स्थानीय विधायक पार्थ घोष खुद स्थिति का जायजा लेने जमीन पर उतरे। इस निरीक्षण के दौरान उनके साथ रानीगंज BLRO, रानीगंज थाना प्रभारी और भारी संख्या में स्थानीय लोग मौजूद रहे। लगभग 121 बीघा के इस विशाल तालाब की मौजूदा स्थिति को देखकर विधायक ने गहरी चिंता व्यक्त की है। तालाब का मुआयना करने के बाद मीडिया से बात करते हुए विधायक पार्थ घोष ने इसके गौरवशाली इतिहास को याद किया और इस संबंध में अपनी बातें रखी। विधायक पार्थ घोष के इस औचक निरीक्षण और सख्त रुख के बाद अब तालाब के आसपास अवैध निर्माण वालों में हड़कंप मच गया है। प्रशासन की इस मुस्तैदी से उम्मीद जगी है कि राजा बांध तालाब को जल्द ही अपना पुराना स्वरूप वापस मिलेगा। রেকর্ড ছিল 40 একর সামথিং 40 একরই রেকর্ড ছিল আর 120 বিঘা। এরপর এটা যখন আমাদের এলআর হয়, এলআরে এটা আমাদের দুটো প্লটে ভাঙে। একটা প্লট আমাদের যেটা ছিল সেটা 20 একর সামথিং, যেটা রেকর্ডটা আমাদের আছে এখনো রাজাদের নামই আছে। আর এটা মানে যেটা হচ্ছে এখন এলআরে 56-24 প্লট নাম্বার, 56-24 এলআরে প্লট নাম্বার। টোটাল এরিয়া হচ্ছে 20 একর সামথিং। ঠিক আছে, আর বাকি দুটো প্লট আছে 61-21 আর 61-22। এই দুটো এলআরেরই প্লট, এলআরে ভেঙেছে দুটো। একটা হচ্ছে আপনার 8 একর 36 আর একটা হচ্ছে 11 একর 86। 8 একর 36 যেটা সেটা বাঁধের পাড় হিসাবে রেকর্ড হয়েছে পাটাটা, আর 61-22 যেটা সেটা আপনার 11 একর 86 ওটা বাঁধ হিসাবে রেকর্ড আছে। তো এই আড়াইশের সঙ্গে তো মিলছে না, কমে যাচ্ছে না, কমছে না, আমরা 40ই হচ্ছে যা ছিল তাই না। হ্যাঁ, 20 + 8 + 11 মানে হচ্ছে আপনার বাকি এগুলো যোগ করলে 40 একর সামথিং এটা হচ্ছে। 225 8.360 আর হচ্ছে 11.865। হ্যাঁ, এরপর এখন যেটা ওই এর মধ্যে 50% যেটা সেটা পশুপতিনাথ মালিয়ার নামই রেকর্ড আছে। রেকর্ড নিয়ে আমরা হ্যাঁ, রেকর্ড নিয়ে ব্যাপার নয়। আমার ব্যাপার এরপর হচ্ছে যে হ্যাঁ, এরপর হচ্ছে ভেস্টেটা যদি হয়ে যায়। হ্যাঁ। দেখুন, আমি তো আগে আপনাদের ভোটের প্রচারের সময় বলেছিলাম রাজারবাঁধে যে এই যে আমাদের যে জলাশয় যেটা ছিল সেটা রেস্টোর হওয়া দরকার সাধারণ মানুষের উদ্দেশ্যে। এবং এখানে আপনারা জানেন যে আগে ছট পুজো হতো, এই জল মানুষ খেত, এখানে মাছ চাষ হতো এবং এখানকার মাছ উঠলে রানীগঞ্জে নাকি শুনেছিলাম যে 50% মাছের দাম হয়ে যেত। তো এত বড় একটা জলাশয়, এখানে দেখুন ট্যুরিজম বলতে অ্যাজ কিছু নেই। সাধারণ মানুষ এখানে বসে যে সন্ধ্যাবেলায় কাটাবে বা তারা এসে এখানে একটু পূজা অর্চনা করবে ছট পুজোর সময়, বা সূর্য মন্দির আছে এখানে সামনে। এখানে দেখুন একটা বোর্ড আছে, এখানে দেখুন মৎস্য চাষ উন্নয়ন সমিতি 1410 সাল, তার মানে যখন এটা এখানে তৈরি হয়েছিল তখন সেই সময়কার ব্যাপার। আর আজকে পরিস্থিতি দেখুন। তো আমি অ্যাডমিনিস্ট্রেটিভলি কথা বলেছিলাম ডিএম সাহেবের সাথে, আজকে বেরোয়ার সাহেব এসেছেন, আইসি সাহেবও ছিলেন। ওনাদের যা কমিটি আছে অ্যাজ পার নর্ম যেটা আছে ওনারা করবেন, এবং এখানে এটা কোনো পলিটিক্যাল ব্যাপার নয়। কিন্তু আমি আপনাদের মাধ্যম দিয়ে একটা কথা বলতে চাই, যারা যারা এর সাথে জড়িত আছে বা যারা যারা এখানে ঘর দুয়ার যারা করেছে তারা জানে ইলিগালভাবে করেছে, তাদের কাছে অনুরোধ করব যে তারা ভলেন্টারিলি যেন সারেন্ডার করে সেই ল্যান্ড এবং বাড়ি যারা করেছে সেই বাড়িগুলো যেন নিজেরা ডেমোলিশ করে এবং আগের পর্যায়ে যেন এটাকে ফিরিয়ে দেয় নিজের থেকে। এখন তাছাড়া ওনাদের এগেনস্টে যা অ্যাকশন হবে ওনারা তখন কিন্তু সামলাতে পারবেন না। যে ইলিগাল কাজ করেছে সেই ইলিগাল কাজ সারেন্ডার করে তারা যদি নিজেরা ছেড়ে চলে যায়, আমি চেষ্টা করব তাদের বিরুদ্ধে যেন একটু কম অ্যাকশন হয়। আর যদি এটা প্রশাসনিকভাবে তাদের এগেনস্টে যদি অ্যাকশন নিতে হয় আর প্রশাসনকে যদি সময় ব্যয় করতে হয় ইলিগাল কাজের জন্য, তাহলে কিন্তু প্রশাসন খুব চরম অ্যাকশনের মধ্যে দিয়ে ওনাদের এগেনস্টে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এখানে 120 বিঘা আছে না 30 বিঘা আছে না 10 বিঘা আছে না আদৌ নেই, সেটা এখন এনকোয়ারি হবে। এনকোয়ারি হয়ে দেখা যাক যে কতটা আছে। আমাদের অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে অনেকটা এনক্রোচ আছে, কিন্তু যেটা অফিসিয়ালি না আসছে মেজারমেন্ট করে ততক্ষণে এভাবে তো কোনো ডিক্লারেশন দেওয়া যায় না। পুকুর থেকে কত % ছাড়
দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে যে পুকুর থেকে ছাড়া যাবে না, পুকুর এবং পুকুর পাড় দুটোই হচ্ছে ইকুয়ালি মানে সেম জিনিস আর কি। পুকুর পাড়েরও যা স্ট্যাটাস, পুকুরেরও সেম স্ট্যাটাস। কাছাকাছি পুকুর পাড় নিয়ে 121 বিঘা জায়গা আছে, তো সেখান থেকে বহুত অনেকটাই এনক্রোচ আছে বলে চোখে দেখলে বোঝা যাচ্ছে। ওটাই আগে হোক, মেজারমেন্ট হোক, বিএলআর সাহেব আছেন, আইসি সাহেব আছেন, বিডিও এর একটা কমিটি আছে এবং তাদের মেজারমেন্টের গভর্নমেন্টের সিস্টেম আছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাজ পার ল্যান্ড ম্যানুয়াল। তো সেই অনুযায়ী ওনারা আগে মেজারমেন্টটা করুক, তারপর দেখা যাক যে যদি মেজারমেন্ট, সেটা তো ব্যবস্থাটা আগে আইডেন্টিফাইড হোক কারা কারা দোষী, ব্যবস্থা আইনে যা আছে সবই নেওয়া হবে। সব জিনিসই এখনই বলা যাবে না, আগে হোক, আগে সেই জায়গা অবধি আসুক, তারপরে বুঝতে পারবেন আস্তে আস্তে। পুনরায় মর্যাদায় ফিরে যাওয়ার জন্যই তো চেষ্টা করা হচ্ছে। এই রোদে গরমে দেখুন আইসি সাহেবও দাঁড়িয়ে আছেন, আর বিএলআর সাহেব এসছেন, আর বাকি এখানকার সাধারণ মানুষ, উৎসাহী লোক। এখানে যে পলিটিক্যাল লোক আছে তা নয়, নন পলিটিক্যাল লোকও প্রচুর আছে যারা এখানকার বাসিন্দা এবং এই পুকুরের সাথে যাদের মানে একটা আত্মার সম্পর্ক জড়িয়ে আছে। তো আইনে যা আছে সেটা হবে, আইনের বাইরে কিছু হবে না। যদি কেউ লিগেলি ওই পুকুর পাড়ে যদি ঘর এস্টাবলিশ করতে পারে যে হ্যাঁ তারা লিগেলি ঘর করেছে, তাদের কাছে কিছু হবে না। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।